এখন গরম ভাতের সঙ্গে এই মুরগির মাংস খেতে অসাধারণ লাগবে। যেহেতু দেশি মুরগির মাংস কিন্তু খেতে অসাধারণ লাগে, এটা সবাই জানেন। এখন আমি আদা জিরা বাটা দিয়ে দিলাম। আদা জিরা বাটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া দিব। তো মরিচের গুঁড়া 1 চামচ দিলাম। ঝালের পরিমাণটা লাগলে আর একটু দিয়ে দেবো। এখন মনে হচ্ছে ঝালটা কম হবে, তো এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন এতো ভালো করে মিশিয়ে নিই। আর লবণ দিয়ে দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে, কারণ লবণ ছাড়া তরকারি একবারে অস্বাদ। তো লবণ ও স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। যেহেতু আলু দিয়ে আজকে দেশি মুরগির মাংস রান্না করবো, তো দেশি মুরগির মাংস খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর একটু পাতলা ঝোল ঝোল করে রান্না করব, খেতেও ভালো লাগবে। আপনাদের ভাইয়া পাতলা করে ঝোল মুরগির মাংস খুবই পছন্দ করে, তো আর একটু 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর আর এটা সিটি ঝালের মরিচ, তো অনেক ঝাল। একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে ভালো করে মশলাটা কষাই নিই। মশলাটা কষাই নিলে পরে আর ভালো করে কষাই নিতে হবে। আমি পেঁয়াজটা বেশি লাল করি নাই, হালকা করে একবারে পেঁয়াজটা তেলে পুরে ভেজে নিলাম। তারপর সব মশলাগুলি দিয়ে দিলাম। তেজপাতা দিচ্ছি, আবার এখানে গোলমরিচ, সাদা এলাচ, লং, দারচিনি, তারপরে আপনার কালো এলাচ, সাদা এলাচ সবগুলি দিয়েছি। তো একটা মুরগির মাংস রান্না করার যা যা মশলা লাগে সবকিছুই দেওয়া হয়েছে। তো এখন আমি ভালো করে মশলাটা কষাই নিই। হ্যাঁ, তো মশলাটা ভালো করে কষাই নিলে মুরগির মাংসটা খেতেও অসাধারণ হয় কিন্তু বন্ধুরা। এখন এই তো মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। আর আপনাদের এই মুরগির মাংসের রেসিপি, অনেকেই আমার মুরগির মাংসের রেসিপি দেখে খুবই পছন্দ করেছেন যারা, তারা অবশ্যই আবারও দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আরো আপনাদের কি ধরনের রেসিপি দেখতে চান, আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো বন্ধুরা। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, আর কালারটা না মাশাআল্লাহ দেখুন কত সুন্দর এসেছে। যাই হোক, মুরগির মাংসটা দিব, তো আর একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে মুরগির মাংসটা দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে নেওয়া হয়ে গেছে, আর এই জায়গায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে, প্রচুর শব্দ হচ্ছে। আমাদের বিল্ডিং এতে, যে বিল্ডিং এতে আমরা আছি, বিল্ডিং এতে 3 তলাতে কাজ চলতেছে, তো এই জন্য শব্দ হচ্ছে। যাই হোক, যেটা বলতেছিলাম বন্ধুরা, জানেন আমরা হাসি খুশি আমি সবসময় থাকার চেষ্টা করি, কিন্তু আমার ভিতরের কষ্টটা না আমি কারোর সঙ্গে শেয়ার করি না। হ্যাঁ, এক সময় না আমি রান্না করতে পারতাম না যখন, তখন অনেকজনের অনেক কথা শুনছি। মেয়েদের কিন্তু বিয়ের পরে অনেক কথা, কিন্তু অনেক ঝড়ঝাপটা মেয়েদের জীবনে আসে। সেই ঝড়ঝাপটা পাড়ি দেওয়া অনেক কষ্ট হয়। মানে সেটা পাড়ি দেওয়াতে কত কষ্ট, যে পাড়ি দেয় সেই বোঝে। আমি কিন্তু দীর্ঘ 25টা বছর ধরে পাড়ি দিয়ে এই পর্যন্ত এসে দাঁড়াইছি। এখন এখন সব রান্নাই বলেন, কম বেশি সব রান্নাই জানি। তো এটা এখন মুরগির মাংস রান্না করতেছে। আর এই তো আপনাদের ভাইয়া পাকিস্তানি মুরগি বলেন, ব্রয়লার বলেন, এগুলো পছন্দ করেন না। ও দেশি মুরগি ছাড়া খায় না, তো ওর জন্যই দেশি মুরগি রান্না করা। এই তো ভেতরের চাকচিক্য জীবন কত, মানে উপরের জীবনটা কতই সুন্দর না, কিন্তু ভিতরের বাস্তবের জীবনটা কত কষ্টের, সেটা কারোর সঙ্গে শেয়ার করা যায় না। কিন্তু আপনাদেরকে সবসময় ফ্যামিলি মেম্বার মনে করি বলে সব গল্প করি। তো যাই হোক বন্ধুরা, আর যারা আমার এই রেসিপি গুলি খুব পছন্দ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি গুলি দেখার জন্য আর আপনাদের ভালো লাগার জন্য। আপনারা আরো, আমি আশা করি আরো দিনগুলিতে আপনারা আমাকে অনেক উৎসাহ দিবেন। আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর মাংসর রেসিপি নিয়ে আসতে পারবো, আরো ভিন্ন ভিন্ন রকমের রেসিপি নিয়ে আসতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমি না সময় পাই না। হ্যাঁ, রেসিপি করার সময় পাই না, আমি একটু ব্যস্ত। ইদানিং শরীরটা খুব খারাপ যাচ্ছে, শরীরটা বেশি ভালো যাচ্ছে না, এবং মানে রেসিপি করার সময় পাচ্ছি না। যাই হোক, আবার নিয়মিত আসার চেষ্টা করবো, একটু সুস্থ হয়ে আর শরীরটা ভালো লাগে, তারপরে আপনাদের সঙ্গে ভালোভাবে রেসিপি নিয়ে আসার চেষ্টা করবো। দেখুন এদের লেগ পিসটা দেখতে কি সুন্দর, অসাধারণ। আর দেশি মুরগির মাংস তো পাতলা ঝোল করে রান্না করলে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, খুবই ভালো লাগে, অসাধারণ একটা রেসিপি কিন্তু। যাই হোক, এখন মাংসটা ভালোভাবে এখন ঢেকে দিব, ঢেকে দেওয়ার পরে কষাই নিব, কষানোর পরে ধনে পানি দেবো, আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন।
তো দেখেন বন্ধুরা, এই তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি যে আলু দিব, আলু দিতে ভুলে গিয়েছিলাম। তো আজকে আলুটা ভেজে দিব না, আজকে আলুটা এমনিতেই দিব। আলুটা মাংসের সঙ্গে কিন্তু সিদ্ধ করব। আর আলু ভেজে দিয়ে রান্না করলে না এক স্বাদ, আর এইভাবে দিয়ে রান্না করে খাবার আর এক স্বাদ। হ্যাঁ, দুইটা দুই রকমের টেস্ট হয়। তো আমি এইভাবে যে রান্না করতেছি, দেখুন লেগ পিসটা দেখতে কি অসাধারণ দেখাচ্ছে বন্ধুরা। দেখুন, আমার তো মেয়ে থাকলেই বলতো মা আমি এই লেগ পিস খাবো। হ্যাঁ, আমার মেয়ে লেগ পিস খুব পছন্দ করে, ছেলে মেয়ে দুইজনাই। তো মেয়ের কথা খুব মনে পড়তেছে। যাই হোক, এতো কি করার আছে বলেন, কিছু করার নাই। তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দুর্দান্ত ফাটাফাটি কালার বন্ধুরা, অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, রান্না হোক। দেখো বন্ধুরা, এই তো ঝাল ঝাল করে একবারে কষা কষাই সুন্দর করে একবারে দেশি মুরগির মাংস। দেখো দারুণ লাগছে না? এই যে লেগ পিসটা অসাধারণ খেতে, দুর্দান্ত একটা বন্ধুরা। কে কে এরকম দেশি মুরগির ঝোল পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবা। আর সবাই আমার যে রেসিপিগুলি পছন্দ করো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেছে আমাদের রান্না করা। এই যে দেখেন লেগ পিসটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগে কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, রান্না কিন্তু হয়ে গেছে, একবারে চুলা থেকে নামিয়ে নিছি। আর এই পরিমাণ মতো ঝোল রাখছি, ঝোলটা কিন্তু দেখুন একবার পরিমাণ মতো রাখছি। আর দেখতে মাশাআল্লাহ অসাধারণ কালার এসেছে কিন্তু, দুর্দান্ত। এখন গরম ভাতের সঙ্গে এই মুরগির মাংস খেতে অসাধারণ লাগবে। যেহেতু দেশি মুরগির মাংস কিন্তু খেতে অসাধারণ লাগে, এটা সবাই জানেন। তো যাই হোক, রান্না করে ফেলেছি, এই তো আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনারা জানাবেন আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান, সেই ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যাই হোক, আজকের মতো বিদায় নিব। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনাদের কাছে অলরেডি চলে যাবে। আর আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।